ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজই শেষ দিন। ত্রিপুরায় আগামী 8ই আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শাসক দল বিজেপি থেকে শুরু করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, যে কারণে তারা জোর কদমে ময়দানে নেমে পড়েছে। মনোনয়নপত্র পরীক্ষা হবে 19শে জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22শে জুলাই। গতকাল পর্যন্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন রাজনৈতিক দলের মোট 6,942টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য মোট 6,101টি, পঞ্চায়েত সমিতি নির্বাচনে 545টি, জেলা পরিষদ নির্বাচনে 296টি মনোনয়ন জমা পড়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরার শাসক দল বিজেপির পক্ষ থেকে 4,244টি, সিপিএম দলের পক্ষ থেকে 1,206টি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে 496টি, তিপ্রামথার পক্ষ থেকে 69টি এবং সিপিআইএম দলের পক্ষ থেকে 3টি, সিপিআই দলের পক্ষ থেকে 1টি, নির্দল প্রার্থীর 2টি মনোনয়ন জমা পড়েছে। পঞ্চায়েত সমিতির 545টি মনোনয়নের মধ্যে বিজেপি দলের 285টি, সিপিএম দলের 13টি, জাতীয় কংগ্রেসের 70টি, তিপ্রামথার 2টি, সিপিআইএম দলের 2টি, নির্দল প্রার্থীর 3টি মনোনয়নপত্র রয়েছে। অন্যদিকে জেলা পরিষদ নির্বাচনে এখনো পর্যন্ত যে 296টি মনোনয়নপত্র পেশ হয়েছে তার মধ্যে বিজেপি দলের রয়েছে 107টি, সিপিএম দলের 109টি, জাতীয় কংগ্রেসের 76টি, তিপ্রামথার 2টি, সিপিআই এবং নির্দলের 1টি করে মনোনয়নপত্র রয়েছে। উল্লেখ্য, ত্রিপুরায় 606টি গ্রাম পঞ্চায়েতে মোট 6,370টি আসন, 35টি পঞ্চায়েত সমিতির 423টি আসন এবং 8টি জেলা পরিষদে মোট 116টি আসন রয়েছে।